নীলার শাশুড়ি। নীলার শাশুড়ি নিয়ে নীলার পরিবার এবং আত্মীয় মহলে বিপুল আলোচনা সমালোচনা শুরু হয়েছিল নীলার বিয়ের পর থেকেই। আজ ৬৭ বছর পার হয়ে গেলেও আজও তা উত্তরোত্তর বাড়ছে বইকি, কমছে না। আর হবেই না বা কেন? কেউ কি শুনেছে কোনো মা নিজের ছেলের জন্য তার চেয়ে বয়সে ১ নয় ২ নয় ৩টি বছরের বড় মেয়েকে নিজের পছন্দ করে বউ করে আনে? নীলার বিয়ের পর এটা পরিচিত মহলের মূল আলোচ্য বিষয় হয়েছিল বহুকাল। কেবল বিয়ে নয়, বিয়ের আনুষ্ঠানিকতা ও আরও কিছু বিষয়ে যা এই সমাজের কাছে কেবল আনকোড়াই নয়, অভাবনীয় অবিশ্বাস্য বটে। এমন কিছু ঘটনার জন্ম দিয়েছে হাফসা বেগম মানে নীলার শাশুড়ি। নিশ্চয় আপনাদের এখন একটু হলেও জানতে ইচ্ছে করছে কেনই বা হাফসা বেগম নিজের ছেলের চেয়ে ৩ বছরের বড় মেয়েকে নিজের ছেলের বউ করে আনলো, আর বিয়ের আনুষ্ঠানিকতায় কি এমন নতুনত্ব আনলো যে সমাজে সকলে তাক লেগে গেল। একথা জানতে হলে নীলার ২-১ বছর আগের ঘটনাও জানতে হবে আপনাদের। নীলা তখন ঢাকা মেডিকেলের শেষ বছরের ছাত্রী। ঈদের ছুটির শেষে নীলা ঢাকা ফিরছিল বরিশাল থেকে, আর হাফসা বেগম বরিশাল থেকে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় নিজ বাসায় ফিরছিল সুন্দরবন ৮ নম্বর লঞ্চে। নীলা লঞ্চের কেবিনের আগেই বুকিং দিয়ে রাখায় ঈদের পরবর্তী ভিড়ের সময়ও কেবিন পেয়েছিল, কিন্তু হাফসা বেগমের বোনের স্বামী আর বোনপো অনেক চেষ্টা করেও কোনোভাবেই কেবিনের ব্যবস্থা তো করতে পারলেনই না। অনেক কষ্টে একটা টিকিটের ব্যবস্থা করেছিলেন। যেহেতু হাফসা বেগমের তাড়া ছিল, তাই তার পক্ষে আর দেরি করা সম্ভব ছিল না। তাই তার বোন তাকে বেশ মোটা একটা কাঁথা দিয়ে দিয়েছিল, একান্তই যদি কিছু না পান তবে যেন অন্তত লঞ্চের মেঝে পেতে একটু বসতে পারেন এই ভেবে। নীলা লঞ্চে উঠেই কেবিন বুঝে নিজে বাসা থেকে নিয়ে আসা চাদর বিছিয়ে আরাম করে শুয়ে বই পড়তে লাগলো। এই লঞ্চটা ভ্রমণটা নীলার বেশ ভালো লাগে। গত ৫ বছর ধরে ঢাকা বরিশাল কতবার যে করতে হয়েছে, তবু একদিনের জন্য ভ্রমণজনিত ক্লান্তির অনুভব করেনি। কেবল এই রাতে আরামদায়ক লঞ্চটা ভ্রমণের জন্য। এমনও হয়েছে ছুটি শেষ করে যেদিন লঞ্চে উঠেছে তার পরদিনে ক্লাস। রাতে লঞ্চের কেবিনে দারুণ একটা ঘুম দিয়ে সকালে হোস্টেলে ব্যাগ রেখে ক্লাস করতে চলে গেছে নীলা। আজ ছুটি একেবারে শেষ দিনটায় বাবা মার সাথে কাটিয়ে তবেই ঢাকায় রওনা দিয়েছে। ওদিকে হাফসা বেগম কোনোভাবেই কেবিন তো দূরে থাক, একটু বসার জায়গা না পেয়ে প্রথম শ্রেণীর কেবিনের সামনে পেতে রাখা চেয়ারে বসে পড়লেন। ঠিক করলেন কোনোভাবে রাতটা এখানে পার করে দিবেন না ঘুমিয়ে। আর ফজরের সময় ড্রাইভারকে সদরঘাটে চলে আসতে বলেছেন, তাই লঞ্চ ঘাটে ভিড়লেই নেমে পড়বেন। হাফসা বেগমের যে চেয়ারটাতে বসেছিল তার নীলার কেবিনের সামনের চেয়ারটা, তাই ২-১ বার বাথরুম যাওয়ার সময় আসার সময় নীলার নজরে এসেছিল হাফসা বেগম। নীলা দেখলো বোরখা পরা একজন বছর ৬০ সম্ভ্রান্ত মহিলা তার কেবিনের সামনে চেয়ারটিতে বসে আছে। নীলা বুঝলো ঈদের সময় মহামূল্যবান টিকিটের ব্যবস্থা না করতে পেরে তার এই করুণ দশা। লঞ্চ যখন চলতে শুরু করেছে কীর্তন খেলার বুক চিরে, তখন নীলা বই পড়া বাদ দিয়ে বাইরে রোলিংয়ের ধারে এসে দাঁড়ালো। যতবারই এই লঞ্চে যাওয়া আসা করে ততবারই সময়টাও কেবিনের বাইরে এসে রাতের নদীর সৌন্দর্য উপভোগ করে। নীলা বরাবর খুব ইচ্ছে ছিল মেয়ে যেন বরিশালেই বাংলা মেডিকেল কলেজে চান্স পায়, তাহলে মেয়ে ঘরের ভাত খেয়ে পড়াশোনা করতে পারবে। কিন্তু নীলা যখন ঢাকা মেডিকেলে চান্স পেল তখন বাবা চিন্তায় পড়ে গিয়েছিল যে ঢাকায় মেয়ে কিভাবে একা একা পড়াশোনা করবে। লোকাল গার্জিয়ান হওয়ার মতো ওদের তেমন কোনো আত্মীয় ঢাকায় নেই এই ভেবে। পরে নীলা কলেজে রাবিয়া ম্যাডাম তার বোনকে ওর লোকাল গার্জিয়ান হবার জন্য অনুরোধ করেন। তার বাবাকেও বোঝাতে সক্ষম হন ওকে ঢাকা পাঠাতে। এরপর তো ৫টি বছর চোখের নিমেষেই কেটে গেল। আর ১ বছর ইন্টার্ন শেষ করেও ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে নদীর দিকে চেয়ে চেয়ে নীলা এসব ভাবছিল। ওর ইদানিং মনে হয় এই যে একবার ঘর ছেড়ে বেরিয়েছে, আর কি সেইভাবে ঠিক আগের মতো ঘরে ফেরা হবে, নাকি আর যায় ফেরা। ওর চির পরিচিত নিজের রুমে নিজের খাটে এখন হোস্টেলের খাটটার চেয়েও কম ঘুম হয়।
নিজের বাসায় এখন কেমন যেন অতিথির মতো আসা হয় বছরে কয়েকবার। একবার ছাত্র রাজনীতির কারণে হল বন্ধ করে হয়ে দেওয়াতে টানা 3 মাস বাড়িতে গিয়েছিল। তখন সে প্রথম উপলব্ধি করেছিল যে আর ফেরা যায় না সেই পুরনো দিনে, সেই আগের মতো করে, এমনকি আগের আমিতেও না। হঠাৎ ফোনের রিংটনের শব্দে ভাবনার জগৎ থেকে বাস্তবে চলে এলো। দেখলো চেয়ারে বসে থাকা মহিলার ফোন বাজছে। হাফসা বেগম সম্ভবত তার স্বামীর সাথে কথা বললেন কেবিন না পাওয়ার বিষয়ে। সারা রাত কীভাবে এখানে বসে থাকবেন এ নিয়ে কিছুটা চিন্তিত দেখা গেল। ঈশার নামাজ কোথায় পড়বেন এটা নিয়েও উনি বেশি চিন্তিত মনে হলো। নীলা উজু করে ওর রুমে গিয়ে নামাজের প্রস্তুতি নিতে গিয়ে কি মনে করে আবার বাইরে এসে সরাসরি হাফসা বেগমকে বললেন তার যদি কোনো সমস্যা বা আপত্তি না থাকে তবে তিনি নীলার কেবিনে নামাজ পড়তে পারবেন। হাফসা বেগম দেখলেন একটা কেবিনে মেয়ে একাই, তাই তার আপত্তি করলেন না, আর ব্যাগটা নীলার কেবিনে রেখে উজু করতে চলে গেলেন। নীলা প্রায় 5 বছর এই পথে অসংখ্যবার চলাচল করার জন্য লঞ্চে প্রায় সব কর্মচারী ওর পরিচিত হয়ে গেছে। নীলা দেখলো সাইফুল চাবির গোছা নিয়ে অন্য কেবিনের দিকে যাচ্ছে, তাই ওকে ডেকে 8 ঘন্টা পর রুমে টেবিল আর কি মনে দুটো প্লেট দিতে বলল। সাইফুল ঠিক সময়ে দিয়ে যাবে, আর যদি আরও কিছু দরকার হয় জানাতে বলে চলে গেল। নীলা হাফসা বেগমের ফেরার অপেক্ষায় বসে রইল। তিনি এলে দরজা লাগিয়ে নামাজ পড়তে বসবে এজন্য। হাফসা বেগম এসে গেলে নীলা এক বিছানায় আর হাফসা বেগম অন্য বিছানায় নামাজ পড়তে বসলেন। নামাজ শেষ হওয়ার পর নীলা বলল হাফসা বেগম যদি আপত্তি না থাকে তাহলে এখানে থাকতে পারে, কারণ কেবিনে 2টো বিছানা থাকে আর ও তো একা, তাই অন্যটাতে হাফসা বেগম অনায়াসে থাকতে পারবেন। হাফসা বেগমের এমন অভাবনীয় প্রস্তাব পেয়ে কৃতজ্ঞতা একেবারে অভিভূত হয়ে গেলেন আর বারবার ধন্যবাদ দিতে লাগলেন নীলাকে। নীলা স্মিত হেসে বললেন খালাম্মা, আপনি আমায় তুমি করে করে বলুন, এত কৃতজ্ঞতা দেবার কি আছে। যেখানে ওর কেবিনে একটা বিছানা খালি পড়ে থাকতো, কিছুক্ষণ পর সৈফুল খাবার টেবিল আর অন্য জিনিস দিয়ে গেল কেবিনে। নীলা বলল চলুন খালাম্মা, রাতের খাবারটা খেয়ে নেই। হাফসা বেগম তার টিফিন ক্যারিয়ার বের করে টেবিলের উপর রাখলেন। আর নীলা বলল ওর সন্ধ্যা নদীর ইলিশ মাছ পছন্দ বলে মা ওর মামাকে দিয়ে আনিয়ে ভেজে দিয়েছে রাতে খাবারের জন্য, আর কিছু হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য। হাফসা বেগমও সায় দিলেন, এই ইলিশ স্বাদে অনন্য। তারা দুজনের আনা খাবার ভাগাভাগি করে খেলেন। খাওয়ার শেষে নীলা জানতে চাইল হাফসা বেগম কি কোনো নাটক বা সিনেমা দেখতে চান কিনা, তাহলে ও রুমের টিভিটা অন করে দিবে। হাফসা বেগম জানালো নীলার যদি ঘুম না আসে তবে তিনি কিছুক্ষণ বই পড়বেন। লাইটে যদি নীলার সমস্যা হয় তাহলে আর পড়বেন না। নীলা বলল সে নিজেও কিছুক্ষণ বই পড়বে, তাই কোনো সমস্যা নেই। ওর নিজেরও টিভি দেখার অতটা নেশা নেই। নীলা ওর মায়ের দেওয়া নকশিকাঁথাটা পায়ের উপর দিয়ে গতবারের বইমেলা থেকে কেনা যাযাবরের দৃষ্টিপাত বইটা পড়তে লাগলো। ওর বাবার কাছ থেকে এই বইটার কথা শুনেছে সেই ছোট্টবেলা থেকে, তাই বেশ আগ্রহ নিয়ে পড়তে শুরু করলো। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, এই প্রসিদ্ধ লাইনটি তাহলে এই লেখকের। নীলা এতদিনে জানতো না। হঠাৎ ও বই থেকে চোখ তুলে দেখে হাফসা বেগম কি যেন লিখছেন বই থেকে, আবারও পড়ছেন। নীলা কৌতূহল দমিয়ে রাখতে পারছিল না। জানতে চাইবে না ভাবতে ভাবতে অবশেষে প্রশ্ন করে ফেললেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা প্রথম পর্ব ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।